মিলেছিল। আপনি জেনে শুনে কেন একজন পতিতা মেয়েকে বিয়ে করলেন? জীবনে মানুষের অনেক পরিস্থিতি থাকে এবং কি অনেক কষ্ট থাকে মানুষের মনে। ওইরকম আমি আমার এক ফ্রেন্ডের সাথে এই জীবনে আমার একটা স্বপ্ন ছিল যে হয়তোবা কোনোদিন একদিন আমি দৌলতদিয়া যাবো। আচ্ছা, আমি আমার ওই বন্ধুর সাথে চট্টগ্রাম থেকে আমি দৌলতদিয়া পল্লীতে গেলাম। ভাই আপনি যখন আমার প্রশ্নটাই করছেন তো আমি যেটা সত্যি ওইটাই বলি। আচ্ছা, তো আমি ওই পল্লীতে যাওয়ার পরে আমার বন্ধু আমাকে ওনার যে একজন গাইডিয়ান ছিল আমাকে ওই গাইডিয়ানের কাছে দিয়েছিল। যার পরে আমি ওকে ফেস দেখি নাই। পরে আমি যখন রুমে যাই হ্যাঁ। তখন আমি ওর ঝুমুরের পেজটা দেখি। আচ্ছা আপু, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আপনি ওনার যেই পল্লীতে ছিলেন আর কি, হ্যাঁ, দৌলতদিয়া পল্লীতে, তো এখন ওইখানে তো অনেক মানুষ আসতো, অনেক মানুষ গেছে আপনার কাছে, তো এরকম কেউ আশ্বাস দিয়েছিল যে আপনাকে বিয়ে করবে বা সংসার করবে, এরকম কোনো আশ্বাস দিয়েছিল কিনা? না, এগুলো কখনো দেয়নি। এরকম কেউ আশ্বাস দেয় নাই? আপনাকে সর্বপ্রথম যে আসতো মানে আপনার সাথে কাজ করে চলে যেত, তাই তো? আচ্ছা, এই যে সর্বপ্রথম এই যে ভাই যে আপনার মানে দায়িত্বটা নিল, হ্যাঁ, তো এই যে আপনি কি প্রথমে বিশ্বাস করেছিলেন যে উনি সত্যি দায়িত্বটা নেবেন, নাকি আপনার সাথে ধোঁকা বা বাউতাবাজি করবে, এরকম কিছু মনে হয়েছিল? প্রথমে তো মনে হয়েছিল যে ধোঁকা, পরে আচ্ছা। ওনার কথা শুনে না ভালো লাগছে, এই জন্য পরে আমি বিয়ে করছি। অনেকে বিয়ে করছেন, তাই তো? আচ্ছা, তো এই যে এখন এই যে ভাই আপনার হাজবেন্ড হিসাবে আছে, আপনার শ্বশুর শাশুড়ি মেনে নেয় নাই, তো আপনার পরিবার কি মেনে নিয়েছে? আপনার পরিবার কি আছে না আদৌ কোনো? না, আমার পরিবার নাই। আপনার পরিবার কেউই নাই? কেউ নাই বুঝছে। ওর পরিবারে কেউই নাই? জি। আচ্ছা, তো উনি যে ওই জায়গায় কিভাবে গেল, মানে ওই পল্লীতে কিভাবে গেল, আসলে কিভাবে গিয়েছিলেন একটু বলেন? ছোটবেলা বাবা মা দুজনে মারা গেছে, তো দাদার কাছে বড় হয়েছি, তো ওইখানে থেকে পরে মানে দাদা আপনাকে ওইখানে দিয়ে দিছে? না, দাদা দেয়নি, বাট কতদিন দাদার ওইখানে থাকা যাবে, আর ওনারা দেখতে পারে নাই আমারে, পরে ওইখান থেকে পরে ওইখানে চলে এসেছি। আচ্ছা, তো এখন এই যে ভাই যে আপনার দায়িত্বটা নিছে, এই বিষয়টা আপনার কাছে কতদিন এই মানে সংসার করছেন আপনারা দুইজন? 1 বছর। 1 বছর ধরে সংসার করছে, তাই তো? তো